আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে টপিক হচ্ছে যে আপনারা গোপালগঞ্জ আসলে কোন কোন জায়গায় ঘুরবেন বা গোপালগঞ্জে ঘোরার মতো কোন কোন জায়গা আছে এই নিয়ে আজকে আমি আপনার সঙ্গে কথা বলবো। তো গোপালগঞ্জ হচ্ছে গোপালগঞ্জে কেন ভিডিও বানাচ্ছি? আমি গোপালগঞ্জে অবস্থান করি, এটা বিশেষ কারণে। আমি গোপালগঞ্জে আছি হচ্ছে আমার পড়াশোনার কারণে। আমি পড়াশোনা করছি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গোপালগঞ্জে। আমার অনার্স শেষ হলো আর কি, গত মাস শেষ হয়ে গেছে, রেজাল্ট পাইনি আর কি। ইনশাল্লাহ সামনে রেজাল্ট পেলে মাস্টার্সে ভর্তি হবো আর কি। তো গোপালগঞ্জে যেহেতু আমি আসি দীর্ঘ 5 বছর ধরে আর কি, তাই আমি গোপালগঞ্জ নিয়ে কথা বলতেছি যে গোপালগঞ্জে কোন কোন জায়গায় ঘোরার মতো আছে এবং আমি কোন কোন জায়গায় ঘুরেছি আর কি, এটা বললে হবে। আপনারা ঘুরবেন কিনা জানি না। আমি ঘুরেছি অনেক জায়গায়, তার মধ্যে ফার্স্ট অফ অল আমি ঘুরছিলাম মনে হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজার আর কি। আমরা জানি যে গোপালগঞ্জে হচ্ছে আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজার মানে কবর আছে আর কি। তার বাসা ছিল গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায়, সেখানে তার কবর মানে তার ফ্যামিলির অনেকের কবর দেওয়া আছে ওই মাজারে আর কি। ওইখানে গেছিলাম। ওইখানে কিন্তু মাজারের পাশাপাশি আরও অনেক লাইব্রেরি আছে, লাইব্রেরি সব আছে এমনি বড় বড় বিশাল এরিয়া নিয়ে একটু ডিজাইন করে পাশে পার্কও আছে আবার। ওইখানে ঘোরার মতো বা ভালো পরিবেশ আর কি। আপনারা চাইলে অনেকে যেতে পারেন। আর সেখানে আমি লুঙ্গি পরে চলে আসছি এই আর কি। তারপর আমি গেছিলাম চাপাইল ব্রিজ, মানে যে ব্রিজটা হচ্ছে আমাদের গোপালগঞ্জের নড়াইল জেলাকে পৃথক করেছে, ওই ব্রিজটা গেছিলাম আমি। তারপর একদিন গেলাম হরিদাসপুর রেলওয়ে ব্রিজ, ওইখানে গেছিলাম, ওইখানে ঘুরছি। ওইখানে ঘুরে ওইখানে হোটেল আছে গরুর মাংস ভালো, ওইটাও খাইছিলাম আমি। তারপর হরিদাসপুর ওই পাশে আছে আমাদের হচ্ছে, ওই পাশে কি আছে জানি, উলিপুর জমিদার বাড়ি। এখানে কয়েকটা উলিপুর জমিদার বাড়ির পাশাপাশি ওইটা অনেকটা এখনও ভালো আছে। অনেকে কেউ মনে থাকে ওদের পরিবারে, জানি না, ভুলে গেছি। কিন্তু ওইখানে আরও কয়েকটা পাশাপাশি আর কয়েকটা বড় জমিদার বাড়ি আছে, ওগুলোও আমি ঘুরছিলাম কিন্তু। মানে বড় বলছি, বড় না, মানে ছোটো ছোটো কিন্তু ভেঙে গেছে আর কি। অনেকগুলো জমিদার বাড়ি ছিল, আসছে আমরা হাঁটছিলাম, কয়েকটা বন্ধু মিলে গেছিলাম, কয়েকটা বন্ধু অনেকদিন এসেছিলাম ফার্স্ট ইয়ারে, অনস আপন টাইম। ঠিক আছে। তারপর কোথায় গেলাম আমি? তারপর টুঙ্গিপাড়ায় গেছিলাম, আরও জায়গা আছে ঘুরতে গেছিলাম। তারপরে এইখানে পাটগাতি ব্রিজ আছে, পাটগাতি ব্রিজটা কিন্তু ওইখানে গেছিলাম। তারপরে টুঙ্গিপাড়ায় যেতাম আমি, লঞ্চঘাট আছে, লঞ্চঘাটে গেছিলাম। তারপর টুঙ্গিপাড়া ওই পাশ দিয়ে আর কি, মানে বেদগ্রাম দিয়ে যাওয়া যাচ্ছে। বেদগ্রাম প্রশ্ন পরে আসতেছি, বেদগ্রাম দিয়েও যাওয়া যায়। এখানে কিন্তু একটা ব্রিজ, এখানে একটা কী ছিল আমি, হ্যাঁ, গোপালপুর। এখানে দই বিখ্যাত এবং রোডটা অনেক সুন্দর, জন্য সবাই যায়, নিরিবিলি পরিবেশ আর কি। আমি কিন্তু গোপালপুরে একটা পদ্মবিলে গেছিলাম, এখানে খুব ভালো লাগলো। আবার বেটে দিয়েছিলাম, মানে আরেকটা জিনিস বলা হয়নি, আর একটা বলাকইর পদ্মবিল, যারা হচ্ছে কোটালীপাড়া অবস্থিত। ওটা কিন্তু গেছিলাম আমি করোনার সময় আর কি, মানে করোনার লাস্টের দিকে গেছিলাম হচ্ছে বলাকইর পদ্মবিলে। ওখানেও আমি ঘুরছিলাম। ওই জায়গাটাও কিন্তু জোস, ভালো, অনেকে যায় আর কি। আর একটা কথা বলা হয়নি, এই যে বেদগ্রাম নিয়ে একটু বেশি কথা বলবো, কারণ হচ্ছে বেদগ্রাম হচ্ছে গোপালগঞ্জ যারা আছেন সবারই একটা আস্থার জায়গা, ভরসার জায়গা হচ্ছে বেদগ্রাম। কেন রাত হলে তারা ওখানে খাইতে যায়, মানে খাওয়া দাওয়া করার জন্য বেড সব কিছু মাংস। এখন একটা রিনাউন্স হয়, মানে এখন একটা ভ্যালু কমে গেছে, জানি না এখানে রান্না মান হয়তো বা খারাপ হচ্ছে, ওই জন্য আর কি জায়গা নেই, অবস্থা। কিন্তু এখানে কালাভুনা অনেক টাইপ মাংস পাওয়া যায়, গরু আরও খাসি সব কিছু পাওয়া যায়, ভালো ছিল। এখন অনেকটা ভালো না আর কি। আর একটা কথা বলা হয়নি, যখন আমি ফার্স্ট ইয়ারে অনার্সে আসি তখন এখানে তো ঘোনাপাড়ার পর আছে খালেক বাজার একটা দোকান আছে বিসমিল্লা হোটেল ছিল। ওটা গরুর মাংস খুব ভালো রান্না করতো। কিন্তু করোনার পর, যখন করোনার সময় বাড়ি গেলাম, ফার্স্ট ইয়ার অনেকদিন খাইছি আমি, করোনার পর বাড়ি গিয়ে যখন আসলাম তখন দেখি যে খাওয়ার মান অনেক খারাপ। তখন দু একদিন গেছিলাম, পরে আর যাই না, প্রায় এখন মনে হয় কেউ যায় না এই পাশে, আর কারো দেখি না যাইতে, কারো শুনিও না, কারণ খাওয়ার মান অ্যাসেজেবল, মানে আমরা আগে যেরকম ছিল ওরকম নেই আর কি। যাই হোক, হোটেলটা এত ভালো বিজনেস দাঁড় করা ছিল, পরে সেটা ডাউন হয়ে গেছে আর কি। হোটেল বিজনেসটা এরকমই আর কি, মানে সব কিছু এরকম যে আপনি এরকম ভালো সার্ভিস দিলেন, কাস্টমার আসলেও পরে খারাপ সার্ভিস দিলেন, তখন তো কাস্টমার আসবে না, স্বাভাবিক। তাই সবাই আপনারা বিজনেস যদি কোনো করেন, তাহলে এই জিনিসটা মাথায় রাখবেন যে কীভাবে কাজ করতে হবে, কাস্টমারকে কীভাবে ধরে রাখতে হবে, এই ক্যাপাসিটি আপনার থাকা জরুরি, নাহলে কিন্তু আপনাদের বিজনেসে নামা যাবে না। এই হচ্ছে কথা। আর কী আছে গোপালগঞ্জে, কাশিয়ান গেছিলাম বন্ধুর বাসা, ওইখানে ঘুরছিলাম। ওইখানে আরও উড়াল সেতু হলো আমার নাম হচ্ছে, যে জায়গার নাম ভুলে গেলাম এই মুহূর্তে মনে নেই। ওইখানে আরও ওটা আছে কী বলে, কৃষি যে গাছের আসলো, ওইখানে গেছিলাম, ঘুরছিলাম। ওই নদীও আছে, ওয়ান অফ দ্য বিগেস্ট পার্ট, মধুমতি নদী। গোপালগঞ্জ কোন নদীর তীরে অবস্থিত? মধুমতি নদী। এই মধুমতি নদীতেও আমি মনে করেন অনেক গোসল করছি, অনেক দিন কত সময় কাটাচ্ছি হিসাব ছাড়া আর কি। এরকম আরও অনেক মোলাহাট, বাগেরহাটে পড়ছে। এই পাশে আর কি আছে জানি,
এগুলো আর কি, এগুলো হচ্ছে গোপালগঞ্জের যে ঘোরার জায়গা আর কি। যারা আপনারা আছেন তারা অবশ্যই এগুলো গেছেন আমি আশা করবি। তো হোপ আপনাদের এই ভিডিওটি ভালো লাগছে। সবাই ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। বাই।